প্রাইস হাইক অফ এসেনশিয়াল কমোডিটিস। এটা খুবই কমন একটা ব্যাপার। জিনিসপত্রের দাম বাড়া, সাধারণ যে জিনিসপত্র সেগুলোর দাম বেড়ে যাওয়া, এটা বর্তমানে একটা সমস্যা। আর এই টপিকটা রিপোর্টস, প্যারাগ্রাফস, এসেজ ইত্যাদি লিখতে সাহায্য করবে অনেক। ইংরাজিগুলো আমরা ট্রান্সলেট করে করে বাংলা থেকে ইংরেজি এগুলো আলোচনা করব, এবং এই স্টক অফ ওয়ার্ডসগুলো বা সেন্টেন্স স্ট্রাকচার করার যে জিনিসগুলো সেগুলো নিশ্চয়ই তোমাদের কাজে লাগবে আশা করছি। চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর আমাদের পাশে থাকতে। তাহলে চলো এই যে আজকের টপিকটা, এই ভিডিওটা স্টার্ট করা যাক। প্রাইস হাইক অফ এসেনশিয়াল কমোডিটিস, সাধারণ যে জিনিসপত্র সেগুলোর মূল্য বৃদ্ধি। ভারতের মতো একটি দেশে যেখানে অধিকাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে, মূল্যবৃদ্ধি একটি গুরুতর উদ্বেগের বিষয়। In a country like India, where most of the people live below poverty line, এই বিলো পভার্টি লাইন কথাটার মানে হচ্ছে দারিদ্র সীমার নিচে। প্রাইস ইজ ওয়ান অফ দ্য সিরিয়াস কনসার্নস। কনসার্ন মানে উদ্বেগ বা চিন্তার ব্যাপার যেটা। ওয়ান অফ দ্য সিরিয়াস কনসার্নস কথাটার মানে সিরিয়াস কনসার্নগুলোর মধ্যে একটা। সুতরাং এখানে এই যে ওয়ান, এই ওয়ানটাকে এখানে হাইলাইট করা হচ্ছে, মানে এই সমস্যাটা একটা আরও অন্যান্য গুরুতর সমস্যার মধ্যে। ভারতবর্ষের মতো একটা দেশে গত কয়েক বছর ধরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স, এই কথাটার মানে হচ্ছে বেশ গত কয়েক বছরের মধ্যে প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস মানে দরকারি জিনিসপত্র, যা নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে, প্রাইসেস সেগুলোর দামগুলো হ্যাভ গন আপ বিয়ন্ড দ্য রিচ অফ কমন পিপল। দেখো এখানে প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস এটা প্লুরাল নাম্বার বোঝাচ্ছে, আর প্লুরাল নাম্বার বোঝানোর জন্য দেখো এখানে হ্যাভ ইউজ করা হয়েছে, হ্যাভ গন আপ। দেখো এখানে পাস্ট পার্টিসিপল ইউজ করা হয়েছে, যে বেড়ে গেছে। বিয়ন্ড দ্য রিচ, এই কথাটা খুব কমন জিনিস। এই যে ফ্রেজটা তোমরা দেখছো বিয়ন্ড দ্য রিচ, এটা খুব কমন একটা ফ্রেজ, এবং এই কথাটা তোমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারো। এই কথাটার মানে হচ্ছে যে নাগালের বাইরে চলে গেছে, আউট অফ রিচ আর কি, অফ কমন পিপল, খুব সাধারণ যারা লোক তাদের নাগালের বাইরে চলে গেছে। দরিদ্র, মধ্যবিত্ত উভয় শ্রেণীর পরিবারই দুবেলা দুমুঠো খাবার জোটাতে পারে না, এবং পরিবার চালাতে তাদের কঠোর সংগ্রাম করতে হচ্ছে। দেখো বোথ দ্য পুয়ার অ্যান্ড মিডল ক্লাস ফ্যামিলিজ, মানে দরিদ্র এবং মধ্যবিত্ত এই দুরকম ফ্যামিলিরাই ক্যান নট মেক বোথ এন্ডস মিট। এই যে কথাটা এখানে নোট করতে হবে, ক্যান নট, এই যে মেক বোথ এন্ডস মিট, এই কথাটার মানে হচ্ছে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করা। তাহলে ক্যান নট মেক বোথ এন্ডস মিট কথাটার মানে হচ্ছে দুবেলা দুমুঠো খাবার তারা জোগাড় করতে পারছে না, অ্যান্ড দে হ্যাভ টু স্ট্রাগল টু মেনটেন দেয়ার ফ্যামিলিজ, এবং তাদের ফ্যামিলি চালাতে তাদের প্রচুর কষ্ট করতে হচ্ছে। এর পেছনে একটি প্রধান কারণ হলো ত্রুটিপূর্ণ বিতরণ ব্যবস্থা, যার ফলে পণ্যসমূহ সঠিকভাবে ভোক্তাদের কাছে পৌঁছতে পারে না। বিতরণ ব্যবস্থা মানে সমাজের উপর তলা থেকে বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন শ্রেণীর কাছে যে সিস্টেমে বিভিন্ন পণ্য সরবরাহ করা হয় সেই সিস্টেমটাকে বলা হচ্ছে, সেই যে ব্যবস্থা সেটাকে বলা হচ্ছে বিতরণ ব্যবস্থা। তাহলে সেই বিতরণ ব্যবস্থাটা এমনই হয়ে আছে যে তার ফলে পণ্যগুলো বা জিনিসগুলো ভোক্তাদের কাছে ঠিকমতো পৌঁছতে পারে না। তাহলে দেখো ওয়ান অফ দ্য মেজর রিজনস বিহাইন্ড দিস, মানে এটার পিছনে অন্য কারণগুলোর মধ্যে একটা হলো ওয়ান অফ দ্য মেজর রিজনস, ঠিক এইরকমভাবেই কারণগুলোর মধ্যে ওয়ান অফ দ্য মেজর রিজনস মানে এই একটা কারণকে এখানে বোঝাচ্ছে, সেটা হলো কি না ফল্টি ডিস্ট্রিবিউশন সিস্টেম, ত্রুটিপূর্ণ বিতরণ ব্যবস্থা। অ্যান্ড ফর দিস, এবং এটার জন্য কমোডিটিজ ডু নট রিচ টু দ্য কাস্টমার্স ইন দ্য প্রপার ওয়ে। কমোডিটিস মানে জিনিস, তাহলে এই যে প্লুরাল সংখ্যাটা আছে ডু নট, সেই জন্য এখানে ডু নট করা হয়েছে। ডু নট রিচ, তারা পৌঁছয় না কাদের কাছে না টু দ্য কাস্টমার্স, কাস্টমার্স মানে ভোক্তাদের কাছে বা ক্রেতা তাদের কাছে, ইন দ্য প্রপার ওয়ে, সঠিকভাবে। এছাড়াও কিছু অসাধু ব্যবসায়ী বিপুল পরিমাণ পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে। অ্যাপার্ট ফ্রম দ্যাট মানে ওপরে যেগুলো বলা হলো সেগুলো ছাড়াও সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান হোল্ড লার্জ অ্যামাউন্ট অফ কমোডিটিস। হোল্ড কথাটার মানে হচ্ছে মজুত করা, তাহলে তারা মজুত করছে লার্জ অ্যামাউন্ট অফ কমোডিটিস, মানে একটা বিশাল পরিমাণ জিনিসপত্র তারা মজুত করে রাখে, কৃত্রিমভাবে তারা হয়তো তাদের গুদামে মজুত করে রাখলো। অ্যান্ড দে ক্রিয়েট অ্যান আর্টিফিশিয়াল ওয়ান্ট অফ কমোডিটিস, এবং তারা
কৃত্রিম চাহিদার সৃষ্টি করে। এখানে আর্টিফিশিয়াল ওয়ান্ট মানে হচ্ছে কৃত্রিম চাহিদা সৃষ্টি করলো, মানে মার্কেটে তারা বলল যে এই জিনিসটা নেই, পাওয়া যাচ্ছে না। এভাবে কিন্তু তারা তারা তাদের সেই পণ্যগুলো বা জিনিসগুলো তাদের গুদামে মজুত করে রাখলো। এভাবে তারা আর্টিফিশিয়াল বা কৃত্রিম চাহিদাকে সৃষ্টি করে মার্কেটে। এইভাবে তারা পণ্যের দাম বাড়িয়ে দেয়। ইন দিস ওয়ে দে অলসো ইনক্রিজ দ্য প্রাইস অফ কমোডিটিস। কারণ এইভাবে মজুত করার পরে তারা হঠাৎ করে জিনিসের দাম বাড়িয়ে দিল, এবং যেহেতু চাহিদাটা আছে মার্কেটে সেহেতু লোকে কিনবে। এইভাবে এইরকমভাবে অসাধুভাবে অনেক পয়সা তারা উপার্জন করে। সাম্প্রতিক সময়ে পেট্রোল, এলপিজি সিলিন্ডার, ডিজেল এবং আরও কিছু পণ্যের দাম খুব দ্রুত এবং ভীষণভাবে বেড়ে গেছে। দ্য প্রাইসেস অফ, দেখো অনেকগুলো জিনিসের দাম এখানে বলে বোঝাচ্ছে, এখানে বলা হচ্ছে প্রাইসেস। তাহলে দ্য প্রাইসেস অফ পেট্রোল, এলপিজি সিলিন্ডার, ডিজেল অ্যান্ড সাম আদার কমোডিটিস হ্যাভ সোল্ড। এখানে সোল্ড কথাটার মানে হচ্ছে খুব তাড়াতাড়ি ভীষণভাবে বেড়ে যাওয়া। তাহলে অনেকগুলো জিনিসগুলো এখানে হ্যাভ ব্যবহার করা হয়েছে, প্লুরাল। হ্যাভ সোল্ড ইন দ্য রিসেন্ট টাইমস, সাম্প্রতিক সময়। ইন দ্য রিসেন্ট টাইমস মানে হচ্ছে সাম্প্রতিক সময়, খুব সাম্প্রতিক সময় আর কি, মানে গত কিছুদিনের মধ্যেই আর কি। মূল্য বৃদ্ধির মোকাবিলা করতে ভারতের মতো দেশে সরকারের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ রাখতে হবে। মুদ্রাস্ফীতির কথাটার মানে হচ্ছে যে হঠাৎ করে টাকার দাম বাজারে বেড়ে যাওয়া। এটা অর্থনীতিতে একটা বিষয় আছে, তো মুদ্রাস্ফীতিও কিন্তু এই জিনিসের দাম বাড়িয়ে দেয়। তাহলে দেখো মূল্য বৃদ্ধির মোকাবিলা করার কথাটা ইংরেজি যে কমব্যাট, মানে মোকাবিলা করা বা লড়াই করা। তাহলে ইন অর্ডার টু কমব্যাট, ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে বা এর জন্য, ইন অর্ডার টু কমব্যাট দ্য প্রাইস হাইক মানে জিনিসের দাম যেটা সেটাকে কমাতে বা সেটার মোকাবিলা করতে বা লড়াই করতে, দ্য ইনফ্লেশন ইন এ কান্ট্রি লাইক ইন্ডিয়া শুড বি কন্ট্রোলড বাই দ্য গভর্নমেন্ট। মুদ্রাস্ফীতি যেটা সেটা দেখো শুড বি কন্ট্রোলড, এই যে কথাটা আছে শুড বি কন্ট্রোলড, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে করা আছে। শুড বি কন্ট্রোলড বাই দ্য গভর্নমেন্ট মানে সরকারের দ্বারা এই মুদ্রাস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করা দরকার। এর পাশাপাশি ভারতের সরকারকে দেশের চাহিদা এবং যোগানের মধ্যে ফারাক কমানোর জন্য জনসংখ্যার বৃদ্ধির হারকে নিয়ন্ত্রণ রাখতে হবে। জনসংখ্যার হার যদি বেড়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই চাহিদা অনুযায়ী যোগান দেওয়া যাবে না, সেজন্য জনসংখ্যার হারকেও নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে ইন অ্যাডিশন টু দ্যাট, মানে এটা ছাড়াও দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শুড কন্ট্রোল দ্য রেট অফ ইনক্রিজ ইন দ্য পপুলেশন, মানে জনসংখ্যার যে বৃদ্ধির হার সেটাকে কন্ট্রোল করতে হবে সরকারকে। টু রিডিউস দ্য গ্যাপ বিটুইন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। কিসের জন্য না, টু রিডিউস কমাতে সেই ফারাকটা, গ্যাপ বিটুইন দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, চাহিদা এবং যোগানের মধ্যে যে গ্যাপটা শুরু হয়েছে, সেই চাহিদা এবং যোগানের মধ্যে যে গ্যাপটা সেটাকে কমানোর জন্য সরকারকে জনসংখ্যা বৃদ্ধির হারকে নিয়ন্ত্রণ করতে হবে ইন দ্য কান্ট্রি মানে এই দেশে। তাহলে এই যে রাইটিংটা সেটা দেখো আমরা ইন্ট্রোডাকশন থেকে শুরু করে, ইন্ট্রোডাকশন হলো মানে মূল্যবৃদ্ধি কাকে বলে, অ্যাকচুয়ালি কী জন্য হয় এবং এটা কি কারণে হয় সেটা দেখানো, এবং তারপরে কীভাবে সমাধান করা হয় সবটাই এখানে আলোচনা করা হলো বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে করে। আশা করি এই ট্রান্সলেশনের স্টক অফ ওয়ার্ডস এবং ট্রান্সলেশনগুলো তোমাদের অনেক আরও ইংরেজি রাইটিং লিখতে সাহায্য করবে। ভিডিওটা ভালো লাগলে বা কাজে লাগলে একটা লাইক করো আর এটা শেয়ার করো সকলকে। সকলকে অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো।